ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরুন্ধতিস কিচেনে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো মোমো। মোমো খেতে সবাই ভালোবাসে, তো আজকের মোমোতে চাটনি, মোমোর পুর সব কিছুটাই তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো চলো শুরু করা যাক ভিডিওটা। প্রথমে চাটনিটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিলাম, মধ্যে শুকনো লঙ্কা আর একে একে টমেটো অ্যাড করে দেব। টমেটোকে এভাবে একটু কেটে নেবে, তার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর ভালো করে সেদ্ধ করে নেব, যদিও বেশিক্ষণ সময় লাগে না এটা সেদ্ধ করতে। সেদ্ধ হয়ে গেছে। এরপর একে একে টমেটোগুলোকে জল থেকে তুলে নেব, আর সঙ্গে শুকনো লঙ্কাও। এইভাবে সবগুলোকে ছেঁকে নেওয়ার পরে একটি মিক্সিং বোলে টমেটো, শুকনো লঙ্কা সব একসঙ্গে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়েছি এবং তার মধ্যে একটু সাদা তেল দিয়ে সঙ্গে রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে একটু নাড়তে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে এর মধ্যে একে একে আমরা সয়া সস, একটু চিনি, লবণ, তারপর ভালো করে এটাকে মিক্সড করে নেব। এরপর আরেকটু ফুটে উঠলে হোয়াইট ভিনিগার দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। তো আমাদের মোমো চাটনি রেডি। এরপর আবার একটা পাত্র বসিয়ে তার মধ্যে জল গরম করতে দিয়ে সয়াবিন দিয়ে দেব। আর এটা ফুটে উঠলে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর একে নামিয়ে নিয়ে মিক্সিং বলে আবার এইগুলোকে জল ঝরিয়ে তারপর এগুলোকে আবার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। খুব একদম গুঁড়ো করা দরকার নেই, মোটামুটি একটু গুঁড়ো হলেই হবে। এরপর কড়াইতে তেল দিয়ে দেব, তার মধ্যে একে একে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কার কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসবে। তারপর আমরা একটু পেঁয়াজ কুচি অ্যাড করলাম, আবার একটু ভালো করে ভাজতে হবে। ভাজার পরে আমরা এই সয়াবিনের যে পেস্টটা বানিয়েছি ওটাকে দিয়ে দেব। তারপর ওটাকে ভালো করে ভাজার পরে আমাদের রেডি হয়ে যাবে নেক্সট পুরের জন্য। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। এরপর একে একে রসুন কুচি, আদা কুচি অ্যাড করে এবং কাঁচা লঙ্কার কুচি দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আগে থেকে গ্রেট করা গাজর আর বাঁধাকপিকে ভালো করে জল ঝরিয়ে তারপর এটাকে অ্যাড করে দিয়েছি। তারপর আরও ভালো করে নাড়াচাড়া করার পরে একটু ভাজা ভাজা হয়ে আসবে। মধ্যে সয়া সস অ্যাড করে দিলাম। এরপরে আমরা শুকনো লঙ্কাকে আগে থেকে পেস্ট করে রেখেছি, ওই পেস্টটা অ্যাড করে পেঁয়াজ কুচিও অ্যাড করে দিলাম। এরপর ভালো করে আবার এগুলোকে মিক্সড করে নেব। এরপর আমরা ইডলি মেকার বসিয়ে দেব। এখানে আমি মোমোটাকে ভালো করে ভাপিয়ে নেব। তো তার জন্য এখানে ইডলি মেকার দিয়ে জল গরম করতে দিয়েছি। এরপর আমি এগুলোকে একটা একটা করে যে ইডলি বানানোর জন্য যে ডোটা আমরা বানিয়েছিলাম সেটা থেকে ভালো করে সেটাকে একটা লুচির মতো বেলে তারপর এইভাবে পুর ভরে এবারে আস্তে আস্তে করে শেপ দিতে হবে। তোমরা যে কোনো স্টাইলে বানাতে পারো, তোমরা কোনো ছাঁচ ব্যবহার করতে পারো বা তোমরা এটাকে হাতেও যে কোনো ধরনের ডিজাইন করতে পারো। এরপর দেখো আমি আস্তে আস্তে দেখাচ্ছি কিভাবে আমি বানিয়েছি। তোমরা এভাবেও বানাতে পারো বা তোমাদের মন পছন্দ যে কোনো ডিজাইন তোমরা বানাতেই পারো। এরপর আমি এই প্লেটগুলোতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবং একে একে আমরা ইডলিগুলোকে দিয়ে দেব। তো এরপরে আমরা ওটাকে ইডলি মেকারের মধ্যে দিয়ে ওটাকে ভালো করে ভাপিয়ে নেব।
তো দেখো আমাদের ভাপানোর পরে দেখতে এরকম হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। ভেতরে পুরটাও দেখেছো, আমি 2 রকম পুর ব্যবহার করেছি, তোমরা যে কোনো একরকম পুর ব্যবহার করতেই পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবে না।